এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরহাদ বিন নূর এবং রাজধানীর গাবতলী থেকে যুক্ত হয়েছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতে এই ট্রেনের যাত্রার খবর জানতে চাইব ফরহাদের কাছে। ফরহাদ, রেল স্টেশনের যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং ভোট দিতেই তো সবাই যাচ্ছেন, তাদের মাঝে উৎসাহ কেমন জানাবেন? যে চিত্রটি দেখছি সকাল থেকেই কিন্তু দেখেছি যে মানুষের এখানে ব্যাপক ভিড় ছিল। তারা ট্রেনে করে তারা বাড়ি ফিরছে এই যে কয়েকদিন ছুটি পেয়েছে ভোটের এই সময়টাতে। এবং আমরা বেশিরভাগ মানুষের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছি সবাই আসলে ভোট দিতেই তারা এই ঢাকা ছাড়ছেন, কারণ তারা বলছেন যে বিগত দীর্ঘ দেড় দশক তারা অনেকের ভোট থাকা সত্ত্বেও তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবং অনেকেই রয়েছেন যারা একেবারেই নতুন ভোটার এবং তারা প্রথমবারের মতো যেহেতু এবার ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে, তারা সেই ভোটটি তাদের সেই ভোটাধিকার প্রয়োগ তারা করতে আসলে তাদের যে বাড়ি যার যেখানে ভোট তারা কিন্তু সেখানে ফিরে যাচ্ছেন। এবং আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যে চিত্রটি যদি বলি, গতকাল আসলে আজকের চেয়ে গতকাল এখানে অনেক বেশি চাপ ছিল মানুষের। এবং এমনও চিত্র আমরা দেখেছি যে এখানে আমরা জানি যে নির্ধারিত টিকিটের বাইরেও সিটের বাইরেও কিন্তু 25% স্ট্যান্ডিং টিকিট কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু বিক্রি করেছে। এবং এর বাইরেও আমরা অনেককে দেখেছি যারা ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদে পর্যন্ত কিন্তু মানুষ গিয়েছে, যেই চিত্রটি সচরাচর আমরা আসলে ঈদে দেখে থাকি সেই একই রকম চিত্র কিন্তু আমরা আবার এই ভোটের ছুটিতে দেখতে পেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে, যে মানুষ ট্রেনের ছাদে পর্যন্ত জায়গা না পেয়ে তারা উঠছে। এবং তারা বলছে যে এতদিন যেহেতু তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি, এবার যে সুযোগটি এসেছে সেই সুযোগটি তারা কাজে লাগাতে চান। এক হচ্ছে তারা বলছেন যে গণভোট, যেটি দেশের পরিবর্তনের জন্য খুবই জরুরি, জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সেটিতে তারা ভোট প্রয়োগ করবেন। একই সঙ্গে তাদের যে পছন্দের প্রার্থী এবং পছন্দের যে প্রতীক রয়েছে বা দল রয়েছে তাদের সেই দলকে তারা ভোট দিতে চান। এবং আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে তাদেরকে মানুষ পছন্দ করে নেবে, এটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মানুষের ঘরে ফেরার সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই সড়ক পথে মানুষের বাড়ি ফেরার চিত্র। গাবতলীতে আমাদের সহকর্মী রয়েছেন লগ্ন, আমরা পুলক রয়েছেন সেখানে, আমরা একটু পুলকের কাছে যে পুলক, সেখানে আপনি কি চিত্র দেখছেন? যে রাজধানীর যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে নজর রাখছিলাম, খোঁজখবর রাখছিলাম। ভোটের এবং নির্বাচনের মাঝে আর একটা দিন রয়েছে এবং এই একটা দিনই মাঝে কিন্তু আর বেশি দিন সময় নেই। তো এর মধ্যে কিন্তু যারা ভোটাররা ঢাকার বাইরে ভোটার রয়েছেন তারা কিন্তু যারা ঢাকা বাইরে ভোটার তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু ছুটছেন। এবং তারা সড়ক পথে কিন্তু যারা উত্তরাঞ্চলে থাকেন, ভোটাররা যারা উত্তরাঞ্চল থেকে এই ঢাকায় থাকেন তারা কিন্তু বেশিরভাগ সময় সড়ক পথটিকেই বেছে নেন। এবং এর জন্যই কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে গাবতলী এলাকাটিতে অনেক বেশি ভিড় ছিল যাত্রীদের। এবং বিশেষ করে এই উত্তরাঞ্চলের যে রংপুর, পঞ্চগড়, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে রাজশাহী বা পাবনার রুটের মানুষজনদেরকে বেশি দেখেছি। এবং আমরা দেখেছি যে বাসগুলোতেও কিন্তু বেশ সংখ্যক যাত্রীরাই যে কয়টা বাসেই ছেড়ে গিয়েছে প্রত্যেকটি বাসে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে এর পাশাপাশিও একটি অভিযোগ রয়েছে যাত্রীদের, যে এই যে নির্বাচনের মতো একটি সময়ে এই যেখানে ভোট দিতে মানুষজন দেশে বা ঢাকার বাইরে যাচ্ছেন, সেই সময়ও কিন্তু এই জিনিসটিকে কেন্দ্র করে বিশেষ করে ভাড়ার ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে রংপুর বা রাজশাহী রুটে যে এইসব ভাড়া 600 থেকে 700 টাকা, সেই সব রুটেও কিন্তু দেখা যাচ্ছে যে 1000 টাকারও অধিক ভাড়া চাওয়া হচ্ছে। তবুও আমরা দেখেছি যে যারা সাধারণ ভোটাররা রয়েছেন এই ভোটাররা উৎসবমুখর পরিস্থিতিতেই তারা কিন্তু ভোট দিতে যাচ্ছেন। এবং তারা আমাদেরকে বলছেন যে এত বছর পর তারা একটি ভোটাধিকার পেয়েছেন, ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। তো এই যে অধিকারটি তারা একটি উৎসবমুখরভাবেই তারা যেতে চাইছেন। এবং পরিবার যারা রয়েছেন সেখানে যাতে গ্রামে তাদের সাথে এই আয়োজনটিকে ভাগাভাগি করে ভোটের দিনটিকে উৎসবমুখরই তারা পালন করতে চান। তো এই ছিল আমার কাছে গাবতলী এলাকা থেকে এই যে
ঘরমুখী মানুষরা যারা ভোট দিতে যাচ্ছেন সেটি নিয়ে সর্বশেষ। সংসদ নির্বাচনে ভোট দিতে আর টানা ছুটি কাটাতে বাড়ির পথে মানুষের ভিড়, আর সেই ভিড়ের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর এবং শাহরিয়ার জামান পুলক। রাজধানী খবর জানাচ্ছিলাম।